সোহরাওয়ার্দী উদ্যানে চলছে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সমাবেশের আনুষ্ঠানিকতা কখন শুরু হয়েছে আর বক্তারা কি কি দাবি তুলে ধরছেন? সকাল ৯টার কিছু পরে অর্থাৎ ৯টা ২-৩-এর দিকেই কিন্তু আসলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই যে সমাবেশ, হেফাজতে ইসলামের মহাসমাবেশ, সেই মহাসমাবেশের আনুষ্ঠানিক যে শুরু সেটা কিন্তু হয়েছে, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং তারপর থেকে আমরা দেখছি এখন পর্যন্ত এই হেফাজতে ইসলামের যারা নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছে, অর্থাৎ ঢাকা এবং ঢাকার বাইরে ওয়ার্ড পর্যায়ের নেতা বা বিভিন্ন মাদ্রাসার যে নেতারা রয়েছেন, ইসলামিক নেতারা, তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এবং এই পুরো যে মহাসমাবেশ, পুরো মহাসমাবেশে এখন পর্যন্ত যতজন ব্যক্তি বক্তব্য রেখেছেন, যতজন ওলামা মহোদয়রা বক্তব্য রেখেছেন, তাদের সবার থেকে কিন্তু একটি কথাই খুব সুস্পষ্টভাবে আসছে, সেটা হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি। কেননা নারী বিষয়ক সংস্কার কমিশন থেকে যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেই প্রস্তাবগুলোকে তারা ইসলাম বিরোধী বলছেন এবং ইসলাম বিরোধী বলে সেগুলোকে তারা প্রতিহত করার ঘোষণাও দিয়েছে। এবং আমরা এখানে এসেছে এমন অনেক হেফাজত নেতার বক্তব্য শুনছিলাম, তারা কিন্তু খুব সুস্পষ্টভাবে বলছিলেন যে আসলে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব যদি বাতিল করা হয়, তাহলে বাতিল না করা হয়, তাহলে সবাই সকল মুসলমান রাস্তায় নেমে আসবে এবং সেক্ষেত্রে একটি বড় ধরনের আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি কিন্তু হেফাজত ইসলামের নেতারা দিচ্ছেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে, সেই প্রস্তাবগুলো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এই কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে সবার পক্ষ থেকে। ইসলামের বিরুদ্ধে এই অবস্থান হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তাদের যে দ্বিতীয় দাবিটি রয়েছে, সংবিধানে বহুতত্ত্ববাদের যে প্রস্তাবনা রয়েছে সেটি বাতিল করতে হবে, বাতিল করে সম্পূর্ণরূপে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে। অর্থাৎ সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে, মৌলিক যে কাঠামো পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে, তার মধ্যে একটি রয়েছে বহুতত্ত্ববাদে বিশ্বাসের কথা। সেই বহুতত্ত্ববাদ কিন্তু বাদ দেওয়ার ব্যাপারে কথা বলছে হেফাজত ইসলাম। অর্থাৎ বহুতত্ত্ববাদ যে প্রস্তাবনা, সেটি বাস্তবায়ন করা যাবে না, সে কথা বলছেন। পাশাপাশি সাবেক বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ আমলে দায়েরকৃত হেফাজত ইসলামের সকল নেতাকর্মীর বিরুদ্ধে যত মামলা রয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার বিচার করতে হবে। এই ক্ষেত্রে নেতারা কিন্তু বারবার বলছেন যে আগামী যে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আগেই এই বিচারের কাজ এবং মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে যখন আমরা হেফাজত ইসলামের নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছিলাম, তখন কিন্তু তারা খুব সুস্পষ্টভাবেই বলছিলেন যে এই মামলাগুলো যদি বর্তমান সরকারের আমলে বাতিল না হয় এবং বিচার না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে অন্য যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদেরকে রাজনৈতিকভাবে এই মামলাগুলো ব্যবহার করা হতে পারে তাদের বিরুদ্ধে, সেই ধরনের আশঙ্কা তাদের রয়েছে। সেই জায়গা থেকে তারা বলছেন কোনোভাবেই এমনটি হোক তারা সেটা চান না। সেক্ষেত্রে যেন অবশ্যই এই সরকারের আমলে খুব দ্রুত সময়ের মধ্যেই এই মামলাগুলো বাতিল করা হয়, সেই দাবি তারা জানাচ্ছে। পাশাপাশি শাপলা চত্বরে 2013 সালের 5ই মে যে হত্যাকাণ্ড চলেছে, সেই হত্যাকাণ্ড অর্থাৎ গণহত্যাকে তারা গণহত্যার বিচার কিন্তু দাবি করছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সর্বশেষ তাদের যে দাবিটি রয়েছে, তার মধ্যে একটি রয়েছে ফিলিস্তিন এবং মুসলিমদের, ভারতে মুসলমানদের উপর যে নিপীড়ন হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, সেই নিপীড়ন এবং নির্যাতনের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে এবং সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে যে কূটনৈতিক তৎপরতা, সেই কূটনৈতিক তৎপরতা শক্তভাবে করতে হবে, সফলভাবে করতে হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে তাদের যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, যে নির্যাতন চলছে, সেটার প্রতিবাদ জানাতে হবে। এরকম দাবিগুলো কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে জানানো হচ্ছে। 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।